গ্রামে থাকি, গ্রামের জীবনযাপন করি আর সারাদিন যতটুকু রান্নাবান্না করি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগে আমি জানি না। তারপরেও একটু ভালো করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। জানি আমি শহরের মানুষগুলোর মতো হয়তো অতটা সাজিয়ে গুজিয়ে ভিডিও করতে পারি না। তারপর আমি গ্রামে থাকি, যতটা পারি ততটাই চেষ্টা করি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। শহরের মানুষগুলো হয়তোবা একটু সাজিয়ে গুজিয়ে ভিডিও করে, আমি তো অতটাও পারি না। মানে ওরকম জায়গার সিস্টেমও নাই, থাকি গ্রামে, সবদিকে আওলা ঝাওলা, তার মধ্যেই ভিডিও করি। তারপরও ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব একটু গুছিয়ে রাখার মতো। যাই হোক, আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। গতকালকে আমি পাঁপড় বানাইছিলাম। আজকে সেদিনেই আমার বাসায় মেহমান আসছিল। তো একদিনের রোদেই কিন্তু আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছিলো। তারপর পাঁপড়গুলো আমি ভাজবো। এখানে কিন্তু মুরগির মাংস নিছি আমি। মুরগির মাংসতে যত কিছু মশলাপাতি লাগে সব কিছু দিয়ে আমি একবারে মেখে দিছি। আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তারা জানেন আমি কিন্তু মুরগির মাংস কিংবা গরুর মাংস সবসময় এক কষানি রান্না করি, একবারে পানি দিয়ে দিই, এরপর আর কোনো ঝোল দিব না। এটার ভিতরেই কষানো হবে, এটার ভিতরেই কিন্তু একদম পারফেক্ট রান্নাটা হয়ে যাবে। আর দ্বিতীয়বার ঝোল দিলে কিন্তু তরকারিটা ভালো লাগে না, সেজন্য কিন্তু আর কোনো ঝোল অ্যাড করি না। হওয়ার আগে আগে কিছুক্ষণ আগে তেল অ্যাড করে দিই, তখন কিন্তু ওই তেলটা একদম ভেসে ভেসে থাকে, তখন ঝোল থাকে না, শুধু তেল তেল একটা ঝোল থাকে। যাই হোক, দেখেন কত সুন্দর পাঁপড়গুলো আমি ভাজলাম, একদম পারফেক্টভাবে পাঁপড়গুলো অনেক সুন্দর করে হয়ে গেল। এরপর এখানে পোলাও রান্না করবে, সেই জন্য পেঁয়াজ দিয়ে এখানে আদা আর দারচিনি এলাচ যা কিছু লাগে সব কিছু দিয়ে এরপর চালটা দিয়ে সুন্দর করে ভাজা নেব। আমি কিন্তু এখানে চালটা মেপে নিছি। আর কিন্তু চালটা মাপে নিলে কিন্তু পোলাওগুলো একদম পারফেক্ট হয়। যতগুলো চাল তার দ্বিগুণ পানি দিতে হয়, তার জন্য কিন্তু আমি চাউলটা মাপে নিছিলাম। এই ওরঙের সাথে আবার পানিটাও মাপে নিছিলাম। এরপর যাই হোক, এক বাটি চাউলে 2 ওরং পানি লাগবে সেভাবে মাপে মাপে দিয়েছিলাম। আর গরম পানি দিয়েছিলাম, তার কারণে দেখেন একদম কত সুন্দর পারফেক্টভাবে বলক উঠতেছে। আর মাশাল্লাহ দিলে পোলাওটাও অনেক সুন্দর হয়েছিল, সব রান্না বান্নাগুলো সুন্দর হয়েছিল। শুধু একটা জিনিসই একটু খারাপ হয়েছিল, অনেক দিনের আটা কোটা, তাই পিঠাগুলো অত ভালো হয়েছিল না। মানে একদম সুন্দর ভিতরে কাঁচা থাকেনি, তবে পারফেক্টভাবে ফুলেনি। অনেক দিন হয়ে গেছে আটা কুটে রাখছি, তো সেই জন্য পিঠাগুলো একদম পারফেক্ট হয়নি, মানে ফুলেনি, তবে খাওয়া গেছে। চিতই পিঠা বানানো কিন্তু এটা একটা টেকনিক। যখন পিঠাটা দেওয়া হয়, ঢাকনাটা চারদিক মুছে তারপরে অল্প একটু পানি দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয় আর ভিতরে কোনো কাঁচা থাকে না। এইভাবে কিন্তু আমি পিঠাটা তৈরি করি। আপনারা কারা কারা কীভাবে কমেন্ট করবেন, অবশ্যই কীভাবে আপনারা তৈরি করেন। যাই হোক, এই তো আমার ভিডিওটা, তারপর পিঠা হয়ে গেলে এরপর মেহমানদের সবাইকে খাবার দিয়ে দেবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা যারা দেখবেন সবাইকে বলতেছি লাইক কমেন্ট করতে, শেয়ার করতে